নমস্কার বন্ধুরা, বিএ জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আরেকটি নতুন গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে, যেখানে পিয়ন অর্ডারলি ডাক পিয়ন পদে এখানে নিয়োগ করা হবে। এখানে গুরুত্বপূর্ণ পোস্টগুলোতে বন্ধুরা নিয়োগ হতে চলেছে, তোমরা অন স্ক্রিনে দেখতেই পারছো। এখানে রাজ্যের 23টি জেলা থেকে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে মেয়ে এবং ছেলে উভয় তোমরা এখানে আবেদন করতে পারবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থেকে থাকলে বন্ধুরা তোমরা এখানে আবেদন করতে পারছো। এখানে আবেদন করার ক্ষেত্রে কিভাবে তোমরা আবেদন করবে, আবেদন করার ক্ষেত্রে তোমাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, সাথে কতগুলো শূন্য পদে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে, এবং ডাকপিয়ন পোস্টের সাথে বন্ধুরা আরও এখানে কোন কোন পোস্টে এখানে নিয়োগ করা হবে, এবং আবেদন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে। এখানে আবেদন করার ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফিস তোমাদের দিতে হবে কি না, এবং এখানে যে তোমাদের নিয়োগ করা হবে সেই নিয়োগের সম্পূর্ণ প্রসেস কি রয়েছে, সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে। তো নোটিফিকেশনটি বন্ধুরা তোমরা অন স্ক্রিনে দেখতেই পারছো। এখানে নোটিফিকেশনের ডিটেলস দেওয়া রয়েছে। আমি এক এক করে বন্ধুরা প্রত্যেকটি পোস্ট নিয়ে এখানে আলোচনা করব। তো এখানে সবার প্রথম যে পোস্টে আমরা নিয়ে আলোচনা করব বন্ধুরা, পিয়ন অর্ডারলি এবং ডাক পিয়ন পদে যে নিয়োগ করা হবে বন্ধুরা, তার সম্পূর্ণ ডিটেলস। অর্থাৎ বন্ধুরা, এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 60টি, আনরিজার্ভ ক্যাটাগরি থেকে 4টি ভ্যাকেন্সি, ওবিসি ক্যাটাগরি থেকে 2টি ভ্যাকেন্সি, এসসি ক্যাটাগরির ক্ষেত্রে এবং এসটি ক্যাটাগরির ক্ষেত্রে কোনো এখানে ভ্যাকেন্সি আলাদা করে দেওয়া নেই। ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে বন্ধুরা এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। অর্থাৎ বন্ধুরা, এখানে সর্বমোট এখানে 60টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে যে ক্যাটাগরি থেকে বন্ধুরা নিয়োগ করা হবে সেই ক্যাটাগরির প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে। এর সাথে বন্ধুরা, এখানে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র তোমরা এখানে মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে। এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বন্ধুরা কোনো এখানে কাজের অভিজ্ঞতার প্রয়োজন নেই। তোমরা শুধুমাত্র এখনও যদি ফ্রেশার হয়ে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তাছাড়াও বন্ধুরা, তোমাদের যদি বর্তমানে কোনো কাজের অভিজ্ঞতা থেকে থাকে সেক্ষেত্রে তোমরা এখানে আবেদন করতে পারবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এখানে পে স্কেল বন্ধুরা 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত তোমাদের এখানে প্রত্যেক মাসে স্যালারি দেওয়া হবে। এখানে বয়সের ক্ষেত্রে বন্ধুরা 18 থেকে 27 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে। এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে ক্রাইটেরিয়া কী রয়েছে সেটা আমি ডিটেলস এরপরে তোমাদের জানিয়ে দিচ্ছি। এখানে তোমাদের পিয়ন এবং অর্ডিনারি এবং ডাক পোস্টে যে নিয়োগ করা হবে, ডিপার্টমেন্ট হলো তোমাদের এখানে ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস কোর্ট ফ্যামিলি কোর্টের মধ্যে, ঠিক আছে। এরপর বন্ধুরা, এখানে ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস কোর্টে তোমাদের এখানে নিয়োগ করা হবে। এখানে সেম বন্ধুরা পিয়ন অর্ডিনারি এবং ডাক পিয়ন পদে নিয়োগ করা হবে। এখানে সব মিলিয়ে বন্ধুরা 92টি ভ্যাকেন্সি রয়েছে। অর্থাৎ বন্ধুরা, এখানে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে 22টি ভ্যাকেন্সি, সাথে বন্ধুরা এখানে 17টি ভ্যাকেন্সি এর আগে রয়েছিল তোমরা আনরিজার্ভ ক্যাটাগরি থেকে, সেটা তোমাদের আমি দেখিয়েছিলাম। ওবিসি ক্যাটাগরি থেকে 16টি ভ্যাকেন্সি, এসসি ক্যাটাগরি থেকে 2টি ভ্যাকেন্সি রয়েছে, এসটি ক্যাটাগরি থেকে 6টি ভ্যাকেন্সি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে 5টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে ক্যাটাগরি ওয়াইজ বন্ধুরা টোটাল এখানে 92টি ভ্যাকেন্সি রয়েছে। তোমাদের প্রত্যেককে বলবো ভ্যাকেন্সি ডিটেলসগুলো কিন্তু ভালো মতো দেখে নেওয়ার জন্য। এরপর বন্ধুরা, এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র তোমরা এখানে মাধ্যমিক পাস করে থাকলে এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এখানে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বন্ধুরা কোনো রকম এক্সপিরিয়েন্সের তোমাদের এখানে প্রয়োজন নেই। তোমরা এখানে ফ্রেশার হয়ে থাকলে বা কোনো কাজের সঙ্গে যুক্ত হয়ে থাকলেও তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে পে স্কেল বন্ধুরা 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত প্রত্যেক মাসে তোমাদের এখানে এই পোস্টের জন্য স্যালারি দেওয়া হবে। সাথে বন্ধুরা, এখানে বয়সের ক্ষেত্রে 18 থেকে 27 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে। এরই সাথে বন্ধুরা, এখানে প্রসেস সার্ভার পদের জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে ডিস্ট্রিক্টস অ্যান্ড সেশনস কোর্টে ফ্যামিলি কোর্টের মধ্যে এখানে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। টোটাল ভ্যাকেন্সি বন্ধুরা এখানে 2টি রয়েছে এই পোস্টের জন্য। আনরিজার্ভ ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি এবং ওবিসি ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি রয়েছে। সাথে বন্ধুরা, এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র তোমরা এখানে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যদি পাস করে থাকো, লাইট মোটর ভেহিকলসের যদি তোমাদের এখানে ড্রাইভিং লাইসেন্স থাকে, 2 বছরের অবশ্যই তোমাদের ড্রাইভিংয়ের উপর এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বন্ধুরা এর আগেই জানিয়েছিলাম, এখানে 2 বছরে কিন্তু তোমাদের অবশ্যই ড্রাইভিংসের উপর এক্সপিরিয়েন্স থাকতে হবে। পে স্কেল বন্ধুরা এখানে 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত প্রত্যেক মাসে এই পোস্টের জন্য তোমাদের স্যালারি দেওয়া হবে। বয়সের ক্ষেত্রে 18 থেকে 27 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এরই সাথে বন্ধুরা, এখানে ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস কোর্টে শুধুমাত্র এখানে প্রসেসর সার্ভার পদের জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে। একটি ভ্যাকেন্সি রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মাধ্যমিক সাথে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে বন্ধুরা, এখানে লাইট মোটর ভেহিকলসে তোমাদের ড্রাইভিং লাইসেন্স এবং 2 বছর তোমাদের এখানে ড্রাইভিংয়ের উপর এক্সপিরিয়েন্স থাকতে হবে। পে স্কেল বন্ধুরা এখানে 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত প্রত্যেক মাসে তোমাদের এই পোস্টের জন্য স্যালারি থাকবে। এখানে বয়সের ক্ষেত্রে 18 থেকে 27 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে যে পোস্টগুলোতে বন্ধুরা নিয়োগ করা হবে সেই পোস্টগুলো নিয়ে তো আমরা আলোচনা করলাম। এবার এই পোস্টগুলোতে আবেদন করার ক্ষেত্রে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে। এখানে ক্যান্ডিডেটসকে ইন্ডিয়ার স্থায়ী বাসিন্দা হতে হবে।
এখানে আবেদন করার ক্ষেত্রে যে সমস্ত চাকরিপ্রার্থীদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ বয়স, শিক্ষাগত যোগ্যতা, কোয়ালিফিকেশনস এবং এক্সপিরিয়েন্স রয়েছে, তোমরা কিন্তু এই পোস্টগুলোর জন্য অবশ্যই আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা, বয়স এবং এক্সপিরিয়েন্স তোমাদের অবশ্যই বন্ধুরা 8/4/2024 হিসাবে কিন্তু এখানে গণনা করা হবে। আবেদন করার ক্ষেত্রে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, যার অফিসিয়াল ওয়েবসাইট dssbonline.nic.in। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক বন্ধুরা নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে। প্রত্যেককে বলবো অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে তোমরা এখানে এই নিয়োগের সম্পূর্ণ নোটিফিকেশনস অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্টের সম্পূর্ণ ডিটেলস তোমরা ডাউনলোড করে নিয়ে সম্পূর্ণ ডিটেলস চেক আউট করে নেবে এবং অনলাইনে আবেদন করার ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটে সরাসরি লিঙ্কে ক্লিক করে নিয়ে তোমরা এখানে অনলাইনে আবেদন করবে। এখানে অনলাইনে ফর্ম ফিল আপ ইতিমধ্যে বন্ধুরা শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে 18 এপ্রিল 2024 তারিখ পর্যন্ত। তো এই ডেটের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা যারা এখানে ডাকপিয়ন পোস্টে আবেদন করতে ইচ্ছুক তোমরা এখানে প্রত্যেকে অনলাইনে আবেদন করে নেবে। এখানে অ্যাপ্লিকেশন ফিস এবং মোড অফ পেমেন্ট কি রয়েছে বন্ধুরা, এখানে তোমাদের আবেদন করার ক্ষেত্রে 100 টাকা করে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। শুধুমাত্র এখানে প্রত্যেক মহিলা ক্যান্ডিডেটস, সাথে এসসি, এসটি, পিডাব্লিউডি, এক্স সার্ভিসম্যান তোমরা যারা রয়েছে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে না। তোমরা সম্পূর্ণ এখানে বিনামূল্যে অনলাইনে আবেদন করতে পারবে। অ্যাপ্লিকেশন ফিস একবার পেমেন্ট হয়ে গেলে বন্ধুরা সেই অ্যাপ্লিকেশন ফিস কিন্তু রিফান্ড হবে না। এক্সামিনেশন স্কিম কি রয়েছে বন্ধুরা, এখানে প্রসেসর সার্ভার অ্যান্ড পিওন অর্ডারলি ডাক পিওনের জন্য এখানে প্রসেসর সার্ভারের জন্য বন্ধুরা এখানে স্কিম অফ এক্সামিনেশনস অবজেক্টিভ টাইপ তোমাদের কোশ্চেন থাকবে, এমসিকিউ, ড্রাইভিং অ্যান্ড স্কিল টেস্ট এবং ইন্টারভিউ। এই 3টি স্টেপের মাধ্যমেই বন্ধুরা তোমাদের এখানে নিয়োগ করা হবে। এখানে এমসিকিউ টেস্ট বন্ধুরা তোমাদের এখানে 100 মার্কসের থাকবে। এখানে তোমাদের সাবজেক্ট ইংলিশের উপর কোশ্চেন থাকবে 25টি, মার্কস থাকবে 25-এর। হিন্দির উপর বন্ধুরা কোশ্চেন থাকবে 25টি, মার্কস থাকবে 25-এর। জেনারেল নলেজ ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্সের উপর 25টি কোশ্চেন থাকবে, মার্কস থাকবে 25-এর। অ্যারিথমেটিকের উপর বন্ধুরা এখানে 25টি কোশ্চেন থাকবে, মার্কস থাকবে 25-এর। এখানে জেনারেল ক্যান্ডিডেটসদের জন্য বন্ধুরা এখানে 50% মার্কস তোমাদের এখানে কোয়ালিফাইং মার্কস রয়েছে এবং রিজার্ভ ক্যাটাগরি থেকে 45% বন্ধুরা এখানে কোয়ালিফাইং মার্কস রয়েছে। এখানে তোমরা যারা প্রসেস সার্ভার পোস্টের জন্য আবেদন করবে তোমাদের এখানে ড্রাইভিং এবং স্কিল টেস্ট হবে। এখানে তোমাদের ড্রাইভিং টেস্ট কোয়ালিফাই করতে হবে অবশ্যই। এখানে তোমাদের ড্রাইভিং টেস্ট ট্রাফিক কন্ডিশনের উপর কিন্তু এখানে তোমাদের নেওয়া হবে। সাথে বন্ধুরা এখানে ইন্টারভিউর উপর তোমাদের এখানে 15 মার্কস থাকবে। প্রসেস সার্ভার ফ্যামিলি কোর্টের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে, ড্রাইভিং এবং স্কিল টেস্ট থাকবে এবং ইন্টারভিউ থাকবে। এখানে তোমাদের এমসিকিউ টেস্ট 100 মার্কসের থাকবে। সাবজেক্ট এখানে ইংলিশের উপর 25টি কোশ্চেন থাকবে, মার্কস থাকবে 25-এর। হিন্দির উপর 25টি কোশ্চেন থাকবে, মার্কস থাকবে 25-এর। জেনারেল নলেজ ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্সের উপর বন্ধুরা 25টি কোশ্চেন থাকবে, মার্কস থাকবে 25-এর। সাথে বন্ধুরা এখানে অ্যারিথমেটিক্সের উপর 25টি কোশ্চেন থাকবে, মার্কস থাকবে 25-এর। জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বন্ধুরা 50% স্কোরিং মার্কস থাকবে এবং রিজার্ভ ক্যাটাগরি থেকে 45% মার্কস এখানে স্কোরিং মার্কস থাকবে। এখানে সাথে বন্ধুরা তোমাদের এখানে ড্রাইভিং টেস্ট অবশ্যই কোয়ালিফাই করতে হবে এবং ইন্টারভিউর পর বন্ধুরা এখানে তোমাদের 15 মার্কস থাকবে। এরপর বন্ধুরা এখানে পিয়ন, অর্ডারলি এবং ডাক পিয়ন পোস্টের জন্য তোমরা যারা এখানে আবেদন করবে সেক্ষেত্রে তোমাদের এখানে অবজেক্টিভ টাইপ কোশ্চেন অর্থাৎ এমসিকিউ টাইপের কোশ্চেন হবে এবং ইন্টারভিউর উপর তোমাদের এখানে সিলেকশন করা হবে। এমসিকিউ টেস্ট বন্ধুরা তোমাদের এখানে 100 মার্কস থাকবে। ইংলিশের উপর 25টি কোশ্চেন থাকবে, মার্কস থাকবে 25-এর। হিন্দির উপর 25টি কোশ্চেন থাকবে, মার্কস থাকবে 25-এর। জেনারেল নলেজ ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্সের উপর 25টি কোশ্চেন থাকবে, মার্কস থাকবে 25-এর। অ্যারিথমেটিক্যালের উপর বন্ধুরা 25টি কোশ্চেন থাকবে, মার্কস থাকবে 25-এর। এখানে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে স্কোরিং মার্ক বন্ধুরা 50% রয়েছে এবং রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে স্কোরিং মার্কস বন্ধুরা 45% রয়েছে। সাথে বন্ধুরা এখানে ইন্টারভিউর উপর তোমাদের এখানে 15 মার্কস থাকবে। এরই সাথে বন্ধুরা পিয়ন, অর্ডারলি, ডাক পিয়ন পোস্টে অর্থাৎ বন্ধুরা ফ্যামিলি কোর্টে তোমরা এখানে আবেদন করলে এখানে অবজেক্টিভ টাইপ কোশ্চেন অর্থাৎ এমসিকিউ টাইপের কোশ্চেন হবে এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন করা হবে। এমসিকিউ টেস্ট এখানে 100 মার্কসের থাকবে অর্থাৎ বন্ধুরা ইংলিশের উপর 25টি কোশ্চেন থাকবে, মার্কস থাকবে 25-এর। হিন্দির উপর 25টি কোশ্চেন থাকবে, মার্কস থাকবে 25-এর। জেনারেল নলেজ ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্সের উপর 25টি কোশ্চেন থাকবে, মার্কস থাকবে 25-এর। সাথে বন্ধুরা এখানে অ্যারিথমেটিক্সের উপর 25টি কোশ্চেন থাকবে, মার্কস থাকবে 25-এর। এখানে জেনারেল ক্যাটাগরির থেকে স্কোরিং মার্ক বন্ধুরা 50% রয়েছে এবং রিজার্ভ ক্যাটাগরির থেকে স্কোরিং মার্ক 45% মার্কস রয়েছে। সাথে বন্ধুরা এখানে ইন্টারভিউর উপর তোমাদের 15 মার্কস থাকবে। এখানে কিন্তু বন্ধুরা স্কিল টেস্ট, এডুকেশন টেস্ট এবং ড্রাইভিং টেস্টের উপরই কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে। এখানে মোড অফ সিলেকশন বন্ধুরা তোমাদের এখানে কম্পিউটার বেস এক্সামিনেশনের উপর তোমাদের এখানে স্কোর পাবলিশড হবে। সেই স্কোরে যদি তোমরা এখানে কোয়ালিফাই করো তাহলে তোমরা এখানে ইন্টারভিউর জন্য সরাসরি কল পাবে। তোমাদের সেই ইন্টারভিউ ফেস করে ইন্টারভিউ কোয়ালিফাই করলে পরে তোমরা এখানে ডাক পিয়ন পোস্টের জন্য সিলেক্টেড হবে এবং প্রসেস সার্ভার পোস্টের জন্য বন্ধুরা তোমাদের এখানে 3টি স্টেজ রয়েছে অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের কম্পিউটার বেস এক্সামিনেশনস, ড্রাইভিং টেস্ট এবং ইন্টারভিউ, এই 3টি স্টেজ তোমরা কোয়ালিফাই করলে পরে তোমরা এখানে প্রসেস সার্ভার পোস্টের জন্য সিলেক্টেড হবে।
এখানে এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা বন্ধুরা আমি তোমাদের জানিয়ে দেই। এখানে SC/ST ক্যান্ডিডেটসদের জন্য বন্ধুরা 5 বছরের বয়সের ছাড় থাকবে। OBC ক্যান্ডিডেটসদের বন্ধুরা এখানে 3 বছরের বয়সের ছাড় থাকবে। PWBD প্লাস আনরিজার্ভ এবং EWS ক্যাটাগরি থেকে 10 বছরের বয়সের ছাড় থাকবে। PWBD প্লাস SC/ST ক্যান্ডিডেটসদের জন্য এখানে 15 বছরের বয়সের ছাড় থাকবে। PWBD প্লাস OBC ক্যান্ডিডেটসদের জন্য এখানে বন্ধুরা 13 বছরের বয়সের ছাড় থাকবে। তো এখানে বন্ধুরা গভর্নমেন্টের রুলস হিসাবে তোমাদের যে বয়সের রিল্যাক্সেশন সেটা কিন্তু তোমরা এখানে অবশ্যই পাচ্ছ। তো নোটিফিকেশনটি বন্ধুরা গভর্নমেন্ট অফ NCT অফ দিল্লি সুবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের তরফ থেকে এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও বন্ধুরা দেওয়া রয়েছে এবং 12/3/2024 তারিখে কিন্তু এই নিয়োগের নোটিফিকেশন পাবলিশড হয়েছে। তোমরা সেই নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখতেই পারছো। এখানে ভ্যাকেন্সি নোটিশ এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার বন্ধুরা দেওয়া রয়েছে। এখানে কম্বাইন্ড এক্সামিনেশন 2024 ফর প্রসেস সার্ভার অ্যান্ড পিওন, অর্ডারলি অ্যান্ড ডাক পিওন পোস্টে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে। প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের এর জন্য তোমাদের অনলাইনে আবেদন করতে হবে, যার আবেদন 20 মার্চ 2024 তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং 18 এপ্রিল 2024 তারিখ পর্যন্ত তোমাদের এখানে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। তো যে সমস্ত চাকরি প্রার্থীরা তোমরা এখন এই ভিডিওটি এই মুহূর্তে দেখছো, আশা করছি তোমাদের কাছে এই নিয়োগের সম্পূর্ণ বার্তা তোমাদের কাছে পৌঁছে গেছে এবং নোটিফিকেশনের যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা দেওয়া রয়েছে সেই নোটিফিকেশনের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আশা করছি তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পেরেছি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে। সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।